দেখুন এখানে বাড়িতে পুচকে দেওয়ার আর কিছু রিলেটিভস এসেছিল, আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম পিকি লাইফস্টাইলের একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখুন সকালবেলা একদম স্নান কমপ্লিট করে পুরো রেডি হয়ে গেছিলাম, যেটা স্বাভাবিক সব মেয়েরাই করে থাকে। স্নান করার পরে একটু সিঁদুর পরা, তাই আমিও সেরকমই সিঁদুর টিঁদুর পরে নিচ্ছিলাম। তারপর এবার পুজো করে নেবো। তারপর সারাদিনের আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এটা ছিল বিকেলের একটি ভিডিও। বিকেলবেলা কিছু রিলেটিভস এসেছিলো, প্রথমেই আপনাদের বললাম। এই দেখুন, তারপর এখানে একটু চিকেন নিয়ে এসেছিলো হাজব্যান্ড। চিকেনটা একদম ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নেবো। আর বাড়িতে কিছু রিলেটিভস এলে সবাই তো জানেন বাড়ির খাবারটাই বেশি প্রেফার করে, কারণ বাড়িতে খাবারটা সবাই পছন্দ করে। এমনি বাইরের খাবার অতটা কেউ খেতেও চায় না এখন আর। সেই জন্য আমিও একটু বাইরের খাবারটা অ্যাভয়েড করে চলেছিলাম, তাই একটু বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম চিকেন আর লুচি। এই দেখুন চিকেনটা একদম ভালোভাবে লবণ হলুদ মেখে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর এখানে একটু লুচি বানাবো বলে ময়দাও একটু মেখে নিচ্ছিলাম। একটু গরম জলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, আর ময়দাতে আমি একটু অল্প পরিমাণ তেল দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম। আর এখানে খাবার সোডা, অনেকে চিনি অ্যাড করেন, আমি সেরকমভাবে কোনো কিছু দিই না, এমনি সাধারণভাবে বানাই, কারণ মেয়েকে খাওয়াই, ওই জন্য খাবার সোডাটা অ্যাভয়েড করেই চলি। তারপরে এই দেখুন এখানে ময়দাটা একদম ভালো করে মেখে নেবো। আর মেয়ে এখানে এত জ্বালাচ্ছিল কি বলবো। বাচ্চারা তো জানেন ময়দা মাখলে, আটা মাখলে আমাদেরকে দাও এরমভাবে বায়না করতে থাকে। এটা হয়তো সব ভাইয়ের বাড়িতেই হয়ে থাকে, সব বাচ্চারাই এমনই করে। এই দেখুন তারপরে এখানে ময়দাটা একদম ভালো করে মেখে নিয়েছিলাম। দেখুন আপনারা, পুরো একদম ভালোভাবে মাখা হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে দেখুন কড়াইতে তেল দিয়ে আলুগুলোও একদম ভেজে নিয়েছিলাম। আর বাঙালিরা মানেই জানেন তো একটু আলু খেতে সত্যিই সবাই বেশি পছন্দ করে। আমি তো ফাইনালি মাংসের আলুটা আমার খুবই ভালো লাগে। এই দেখুন এখানে আলুটা একদম হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেবো। কে কে আলু খেতে ভালোবাসেন, ফাইনালি মাংসের আলু কে কে খেতে ভালোবাসেন বলবেন। বাঙালিটা তো বেশিরভাগ মানুষই পছন্দ করে। তারপরে এই দেখুন আলুটা একদম ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। একদম ভালো করে আলুটা ভেজে নেব। আর আমার ভিডিওগুলো সবাই কেমন লাগে বলবেন। আর যদি ভালো লাগে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তারপরে এখানে দেখুন একদম পেঁয়াজ, গরম মশলা, কারি পাতা দিয়ে একদম ভেজে নিচ্ছিলাম মাংসটা বানাবো বলে। দেখুন একদম পেঁয়াজটা পুরো লাল লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটা প্রায় লাল লাল করে একদম ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর একদম সাধারণভাবেই মাংসটা বানিয়েছিলাম, যেরকম বাড়িতে সবাই একদম সিম্পল ঘরোয়াভাবে বানিয়ে থাকেন, আমিও সেরকমভাবেই বানিয়েছিলাম। তারপরে এই দেখুন এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে ভালোভাবে একদম কষিয়ে নেব। আর কে কেমনভাবে মাংস রান্না করেন প্লিজ সবাই একটু বলবেন। অনেকে অনেক রকম স্টাইলে রান্না করেন। এই দেখুন আদা রসুনটা একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, যাতে একদম কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এটা থেকে তেল ছেড়ে দিলে এবার এর মধ্যে একটু আর যত মশলা আছে সব মশলাগুলো অ্যাড করে নেব। এই দেখুন এর মধ্যে এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অতটা ঝাল নেই, জাস্ট কালারটা ভালো আসবে সেই জন্য দিয়েছিলাম। তারপর দেখুন এটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব। একদম ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিন্তু ওর মধ্যেই মাংসগুলো দিয়ে দিই, কোনো জল না দিয়ে। এই দেখুন একদম ভালোভাবে এগুলোকে ভালো করে একদম কষিয়ে নেব। আর জানেন তো চিকেন মানে একটু জল ওঠে ওর মধ্যে থেকে, ওই জন্য ওটাতে একদম সেদ্ধ হয়ে পুরো তেল ছেড়ে দিলে তখন মাংসটা পুরো কষা কষা হয়ে যাবে। এই দেখুন ওর উপরে একদম টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন এখানে মাংসটা ওদিকে হচ্ছিল, তারপরে এখানে একটু লুচি বানাবো বলে লেচিগুলো কেটে নিচ্ছিলাম। এই দেখুন ছোটো ছোটো করে একদম। আর এখানে যারা আমার রিলেটিভসরা এসেছিলো ওরাও হাতে হাত লাগিয়ে কাজ করছিল, ওরাও লুচি বিলে দেওয়া, ভেজে দেওয়া সব কিছু করছিল। আর আমাদের এখানে ওরকমই, কেউ কারো বাড়িতে গেলে সবাইয়ের কাজ করে দেয়,
যে বসে থাকবে, গল্পও হবে, কাজও হবে। আর খুব খুব আনন্দ করেছিলাম, গল্প করেছিলাম। অনেক দিন পর সবাইয়ের সাথে দেখা হয়েছিল, কারণ আমরাও দেশে গেছিলাম, এই জন্য অনেক দিন দেখা হয়নি। প্রায় 1.5-2 মাস পর সবাইয়ের সাথে দেখা হলো, খুব ভালো লাগছিলো। তারপরে এখানে দেখুন ওই চিকেনটা একদম দেখুন কষা কষা হয়ে এসেছে। আর সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, কারণ চিকেনে একটু গরম জল দিলে বেশি টেস্ট লাগে। যে কোনো রান্নাতে গরম জলটাই ঠিক আছে। এই দেখুন এখানে গরম জলটাতে দিয়ে দিচ্ছিলাম আমি। দেখুন আপনারা চিকেনটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর চিকেনটা সত্যিই সেদিন অপূর্ব রান্না হয়েছিল। তারপরে এখানে দেখুন লুচি ভেজে নিচ্ছিলাম। লুচি অনেকগুলোই ভাজা হয়ে গেছিলো। তারপরে একে একে সবাই বেলে দিচ্ছিলো, গল্প করছিলাম, খুব হাসি মজাও করছিলাম। এই দেখুন এখানে আমার যে রিলেটিভসরা এসেছিলো তারাও লুচি বেলাতে একদম ব্যস্ত হয়ে পড়েছিল। আর বাঙালির সত্যি কথা বলতে নেই, বাঙালিরা যেখানেই যায় সেখানেই এরকমভাবে সবাইয়ের হাতে হাত লাগিয়ে কাজ করে দেয়। এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে লুচিও প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসেছে। এই দেখুন, তারপরে এই দেখুন এখানে একদম প্লেট সাজিয়ে নিয়েছিলাম লুচি আর কষা কষা মাংস। কে কে এরকম লুচি মাংস খেতে ভালোবাসে বলবে। তারপরে এই দেখুন এখানে আমার মেয়ে আর যারা সব রিলেটিভসরা এসেছিলো, এই দেখুন আর একটা কিউট পুচকে দেওয়ার এসেছিলো। এত কিউট কি বলবো, প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি। এই দেখুন এখানে সবাই দেখুন সব হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। দেখুন এই দেখুন কতটা কিউট। আমার তো ভিডিওটা দেখতে দেখতে এত ভালো লাগছে কি বলবো। তারপর দেখুন আমার মেয়ে রাগ হয়ে গেছিলো, এই দেখুন মুখটা কেমন করে রেখেছে দেখুন। তারপরে হেসেছে মহারানী। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন।